তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা 46% ছিল বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আজও সকাল থেকেই রোদের তীব্রতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে। বেচা কিনা ভাই আলহামদুলিল্লাহ ভালো। তাপের জন্য মানুষ আসছে, খাচ্ছে, খেয়ে স্বস্তি পাচ্ছে। এটা তাপমাত্রা নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, চুয়াডাঙ্গায় এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি চলছে এবং আবহাওয়া অফিস কি জানিয়েছে? এই দাবদাহে জনজীবনে কেমন প্রভাব পড়েছে? দানির সংবাদে আপনি দর্শকদের যেমনটি জানাচ্ছিলেন, আসলে গত কয়েকদিন থেকে চলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপদাহ গতকাল কিন্তু তীব্র তাপদাহে রূপ নিয়েছে। আমরা দেখেছি গতকাল বিকেল 3টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যে বার্তা দিয়েছে তা হচ্ছে 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা 6টায় কিন্তু একই বার্তা দেওয়া হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 46%, অর্থাৎ ভাবসা এই বাতাসের আর্দ্রতা বেশি থাকায় কিন্তু ভাবসা গরম অনুভূত হচ্ছে। এই তাপ প্রবাহের প্রভাব কিন্তু এই জনপদে পড়েছে। যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন তারা কাজে বের হয়েও কিন্তু ঠিক মতো কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন। একটু স্বস্তির আশায় তারা কিন্তু গাছের ছায়ার নিচে আশ্রয় নিচ্ছেন, সেখানে কিন্তু স্বস্তি মিলছে না বলে জানিয়েছেন তারা। বিশেষ করে গরম বাতাসের কারণে কিন্তু কোথাও স্বস্তি নেই, ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই, এটি তারা জানিয়েছেন। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিন কিন্তু এই তাপদাহ অব্যাহত থাকতে পারে, তাপমাত্রা কিছুটা আরো বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। আর এই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও আবহাওয়া বার্তায় তারা জানিয়েছেন। এই তাপদাহের কারণে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে গরমজনিত রোগের সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। চিকিৎসকরা বারবার বলছেন যে বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য বারবার তাগাদা দেওয়া হচ্ছে। বেশি বেশি খাবার, স্যালাইন এবং পানি খাওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল তাপ প্রবাহের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।